যুদ্ধাপরাধীদের দল জামায়াত ইসলামীর নাকি আরো ঘি দরকার। ঘি। জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখল করে ১.৫ বছর ধরে ক্ষমতার ঘি খেয়েও তাদের নাকি ঘি খাওয়া শেষ হয়নি। এখন তারা ঘি খাওয়ার জন্য আঙুল বাঁকা করার ঘোষণা দিয়েছে। এই মুহূর্তে হয়তো তাদের ঘি সংগ্রহকারীরা রাস্তায় নেমে পড়েছে কিরিচ, ছুরি, রামদা হাতে। আপনারা যখন এই ভিডিওটি দেখছেন তখন তারা হয়তো বাইতুল মোকাররমের থেকে যাত্রাও শুরু করে থাকবে। কিন্তু বাঙালিকে তো চেনেন, ৭১-এ যেমন ঘি খাওয়ার স্বাদ মিটিয়ে দিয়েছিল, এবারও কি ছেড়ে দেবে জামায়াতকে? সময়ের অপেক্ষা করছে বাঙালি। জামায়াতের ঘি খাওয়া আর বাঙালির জামায়াতকে ঘি খাওয়ার স্বাদ মেটানো নিয়েই আজকের বিশ্লেষণ। জামায়াত ইসলামী বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে ভয়ঙ্কর শক্তি হিসাবে সক্রিয় থেকেছে স্বাধীনতার পর থেকেই, যে শক্তি এই দেশটাকে কখনো মেনেই নেয়নি। মুক্তিযুদ্ধের সময় তারা পাকিস্তানি সেনাদের সঙ্গে হাত মিলিয়ে বাঙালির নিধন করেছিল, আর এখন তারা এই মানসিকতা নিয়েই রাষ্ট্র দখলের খেলায় মেতেছে। ২০২৪ সালের জুলাইয়ের সন্ত্রাসে তারাই নেতৃত্ব দিয়েছিল। এবার তারা ডক্টর ইউনূসকে সামনে রেখে রাষ্ট্রকে কার্যত নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এখন তাদের উদ্দেশ্য একটাই, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধান বাতিল করে নতুন এক ইসলামী সংবিধান চাপিয়ে দেওয়া, যাতে তাদের অতীত অপরাধ আর মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান মুছে যায়। দ্বিতীয়ত, বাংলাদেশকে এক জঙ্গিমুখী রাষ্ট্রে পরিণত করা। তৃতীয়ত, রাষ্ট্র চরিত্র পুরোপুরি বদলে ফেলা। এই কারণেই তারা এখন জুলাই সনদ নিয়ে তর্জন গর্জন করছে এবং প্রকাশ্যে বলছে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করবে। তাদের ইতিহাসে রক্তপাত ছাড়া আর কোনো দাবি আদায়ের নজির আছে আপনাদের মনে হয়? তাই এই হুমকিটাও নিছক কথার কথা নয়, দেখবেন এটা কথার কথা নয়। ক্ষমতা দখল করেই তারা যুদ্ধাপরাধে দণ্ডিত আসামিদের মুক্ত করেছে, খালাস করে দিয়েছে ফাঁসির দায়ে দণ্ডপ্রাপ্ত আজহারকে। যাদের ফাঁসি কার্যকর হয়েছিল তাদের প্রতিশোধ নিতে তারা এখন শেখ হাসিনা, আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব, প্রশাসনের কর্মকর্তা এবং বিচার বিভাগের সদস্যদের বিরুদ্ধে একে একে বিচার শুরু করেছে, কোট আনকোট বিচার। এই প্রতিশোধই তাদের ঘি, নিশ্চিতভাবেই তাদের রাজনৈতিক এবং ধর্মীয় উচ্চাকাঙ্ক্ষার চূড়ান্ত প্রতীক এই ঘি। এই ঘি আদায়ের জন্য তারা ঘোষণা দিয়েছে নিজেদের ৫ দফা দাবি, যেটা আসলে রাষ্ট্র দখলের নকশা ছাড়া আর কিছু নয়। জামায়াতের ঘি ৫ দফা হলো জুলাই সনদ, জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করে গণভোটের মাধ্যমে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা। ২ হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর মানে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালু করা এবং সেটিকে জুলাই সনদের মাধ্যমে গণভোটে অনুমোদন দেওয়া। নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করাটা ৩ নাম্বার। ৪ নাম্বার হচ্ছে ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, গণহত্যা, দুর্নীতির বিচারে দৃশ্যমান করা। ৫ নাম্বার হচ্ছে স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা, কারণ এদেরকে নিষিদ্ধ না করলে তো তাদের অস্তিত্ব থাকবে না, বুঝতেই পারছেন। এই দাবিগুলোর ভাষা শুনতে রাজনৈতিক মনে হলেও বাস্তবে এগুলোই জামায়াতের ঘি রাষ্ট্র ক্ষমতার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার নকশা। তারা জানে এই ৫ দফা বাস্তবায়ন মানেই সংবিধান ভাঙা, গণতন্ত্র ভাঙা আর মুক্তিযুদ্ধের চেতনাকে সমাধিস্থ করা। তাদের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বৃহস্পতিবার পল্টনে দাঁড়িয়ে প্রকাশ্যে বলেছেন, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে আঙ্গুল বাঁকা করব, কিন্তু ঘি আমাদের লাগবেই, নো হাঙ্কি পাঙ্কি, গণভোট লাগবেই। এর আগে তিনি বলেছিলেন, আমরা আশা করেছিলাম জুলাই আগস্টে রক্তই হবে শেষ রক্তদান, কিন্তু যদি দাবি না মানে তাহলে নতুন করে রক্ত ঝরবেই। কি ভয়ঙ্কর হুমকি বলুন, মানে একটা স্পষ্ট যুদ্ধ ঘোষণা। মানে শুক্রবার আপনারা এই ভিডিও যখন দেখছেন, ৭ই নভেম্বরকে সামনে রেখে জামায়াত এবং তাদের মিত্ররা এক ভয়ঙ্কর শোডাউনের প্রস্তুতি নিচ্ছে। এই মুহূর্তে তারা, আপনারা জানেন, তারা ঘোষণা দিয়েছে শুক্রবারের মধ্যে জুলাই সনদের বাস্তবায়ন না হলে আগামী মঙ্গলবার ঢাকায় জনতার মহাসমুদ্র হবে। পুলিশ মৎস্য ভবনে বাধা দেওয়ার পরও তারা স্লোগান দিয়েছে, গণভোট চাই, জুলাই সনদ চাই। তাদের কণ্ঠে আবার ফিরে এসেছে ৭১-এর সুর, ভয় দেখিয়ে রাষ্ট্র দখল, মানুষকে জিম্মি করা আর নিজেদের ধর্মীয় রাজনীতি চাপিয়ে দেওয়া। এবার তারা ৭১-এর চেয়েও মরিয়া। তাদের ভেতরের সূত্র বলছে এবার তারা হাঁটতে রাজি নয়। তাদের বিশ্বাস ৭ই নভেম্বরের পর বাংলাদেশে আর ফিরে আসবে না মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি,
বরং প্রতিষ্ঠিত হবে এই ভয়ঙ্কর ধর্মভিত্তিক গণতন্ত্র নামে এক নতুন কাঠামো, যার অর্থ আসলে জামায়াতের একক আধিপত্য। কিন্তু তাদের এই রাজনীতির শিকড় বুঝতে হলে ইতিহাসের দিকে একটু তাকাতেই হবে। জামায়াতের আদর্শ এসেছে সেই অবিভক্ত ভারতের মুসলমান রাজনীতির ভিতর থেকে, যেখানে ইসলাম ধর্ম নয় বরং মুসলমানদের রাজনৈতিক আধিপত্যই ছিল মুখ্য। আজকের জামায়াত সেই একই দর্শনকে পুনরায় জীবিত করতে চাইছে। মজার ব্যাপার হলো, পাকিস্তান সৃষ্টির সময় মুসলমানদের প্রধান ধর্মীয় সংগঠনগুলো যেমন জমিয়তে উলামায়ে হিন্দ, খাকসার আন্দোলন পাকিস্তান সৃষ্টিরই বিরোধিতা করেছিল। তাদের নেতা আল্লামা এনায়েতুল্লাহ খান আল মাশরিকি বলেছিলেন, ভারত ভাগ মানে মুসলমানদের রাজনৈতিক পরাজয়। তিনি মনে করতেন, অখণ্ড ভারত থাকলে মুসলমানরা একদিন আবার পুরো উপমহাদেশে শাসন করতে পারবে। অন্যদিকে মুসলিম লীগের নেতারা ছিলেন ইউরোপের অভিজাত, যারা ইসলামী রাষ্ট্র নয় মুসলমানদের রাষ্ট্র চেয়েছিলেন, যেখানে ইসলাম নয় তাদের শ্রেণীগত আধিপত্য টিকবে। পাকিস্তান রাষ্ট্রের জন্ম সেই গোষ্ঠীর হাতেই হয়েছিল, আর ইসলাম তখন কেবল রাজনৈতিক একটা ব্যানার ছিল। আজ জামায়াত সেই পুরনো ধারণাকেই পুনরুজ্জীবিত করছে। তারা ইসলাম নয়, ইসলামের নামে ক্ষমতা চায়। তারা ইসলামিক রাষ্ট্র চায় বলে প্রচার করে, কিন্তু বাস্তবে তারা তৈরি করতে চায় মুসলমানদের রাষ্ট্র, যেখানে ধর্ম হবে নিয়ন্ত্রণের হাতিয়ার। এই কারণেই তারা গণভোটের দাবি তুলেছে। গণতন্ত্রের জন্য নয়, বরং গণতন্ত্রকে হত্যা করতেই তাদের এই দাবি। জামায়াত যদি ক্ষমতায় আসে তখন তারা সেই পুরনো দ্বন্দ্বেই পড়বে, মুসলমানদের রাষ্ট্র না ইসলামী রাষ্ট্র। তাদের হাতে রাষ্ট্র গেলে ধর্মীয় গোষ্ঠীগুলোর ভেতরেই দ্বন্দ্ব শুরু হবে। হেফাজত, ওয়াহাবি, দেওবন্দি ধারার গোষ্ঠীগুলো শরিয়া বাস্তবায়নের নামে আবার নতুন অস্থিরতা তৈরি করবে। এক সময় রাষ্ট্র তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। বাংলাদেশের ইতিহাস প্রমাণ করেছে যে যে দল ধর্মকে রাজনীতিতে টেনে এনেছে, শেষ পর্যন্ত ধর্মই তাদেরকে ধ্বংস করেছে। আবুল মনসুর আহমদ বহু আগেই লিখেছিলেন যে যারা ধর্মের দ্বারা রাষ্ট্র শাসন করিতে গিয়াছেন, পরিণামে তারা ধর্মকেই রাষ্ট্রের দ্বারা শাসন করাইয়াছেন। আজ জামায়াতের কর্মসূচি সেই কথারই পুনরাবৃত্তি মনে হচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা খুব উদ্বেগজনক। জামায়াত এখন রাষ্ট্রের ভেতরে শক্ত ঘাঁটি গেড়েছে। প্রশাসন, অর্থনীতি, মিডিয়া, এমনকি শিক্ষাঙ্গনে তাদের প্রভাব ভয়াবহ। তারা জানে একবার যদি জুলাই সনদ আইনি ভিত্তি পায় তাহলে সংবিধান বদলে ফেলা সময়ের ব্যাপার মাত্র। এই অবস্থায় প্রশ্ন একটাই, দেশটাই তো খাচ্ছে, আর কত ঘি দরকার জামায়াতের বলেন তো? তারা স্বাধীনতার ইতিহাস খেয়েছে, মুক্তিযুদ্ধের শহীদদের রক্ত খেয়েছে, বিচার ব্যবস্থা খেয়েছে, এখন সংবিধান খেতে বসেছে। তাদের ক্ষুধা ক্ষমতার নয়, প্রতিশোধের। তাদের ঘি মানে একটাই, সর্বোচ্চ ক্ষমতা দখল। বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতি এখন পুরোপুরি জামায়াতের দখলে। তারপরও তাদের ঘি খাওয়ার এত খায়েশ কেন, সেটা বোধগম্য নয়। হয়তো তারা শান্তিতে থাকতে জানে না, বা শান্তিতে থাকতে দিতে চায় না বাংলাদেশকে। তারা আগুন ছাড়া রাজনীতি বোঝে না। কিন্তু যতবার তারা আঙুল বাঁকিয়েছে, বাংলাদেশের মানুষ সেই আঙুল ভেঙে দিয়েছে, এবারও দেবে। কারণ এই দেশ কোনো সনদে তৈরি হয় নাই, এই দেশ তৈরি হয়েছে মুক্তিযুদ্ধের আগুনে, যেখানে জামায়াতের জায়গা নাই, জামায়াত থাকবে না। আপনি লিখে রাখেন, বাংলাদেশে জামায়াত ইসলামীর রাজনীতির একেবারে শেষ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। মানে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, পিপিলিকা এখন উঠতে শুরু করেছে। তো জাস্ট দেখবেন এই পাখা ডানা ভেঙে পড়া শুধু নয়, এদেরকে খাওয়ার জন্য হাজার হাজার আবাবিল পাখি এসে হাজির হবে বাংলাদেশে। এবং এই আবাবিল পাখিদেরকেও চেনে না, মুক্তিযুদ্ধের সময় দেখিয়ে দিয়েছিল আবাবিল পাখি কারা। পাকিস্তানিরা তাদের প্রাণ নিয়ে পালিয়েছে, জামায়াতও প্রাণ নিয়ে পালাতে পারবে না। এটা আপনারা মাথায় রাখেন, আপনি দেখেন, এটা যে সত্য না হয়, এটাই সত্য। এর চেয়ে বড় কোনো সত্যি নাই। ভালো থাকবেন সবাই।